বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্ম। 1970 সালের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগ। ফলে বাঙালি জাতির মুক্তির সংগ্রাম বেগবান হয়। 1971 সালের 7 মার্চ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার চূড়ান্ত নির্দেশনা দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 23 মার্চ ধানমন্ডির নিজ বাসভবনে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করেন তিনি। দেশ জুড়ে উঠতে থাকে লাল সবুজ পতাকা। এর মধ্যেই বাঙালি জাতির উপর গণহত্যা চালানোর নির্দেশ দিয়ে 25 মার্চ পাকিস্তানি জান্তা প্রধান জেনারেল ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন। ইয়াহিয়া খান চেয়েছিল অপারেশন সার্চলাইটের নামে এক বীভৎস গণহত্যা চালাতে, যাতে বাঙালি জাতি আর কোনোদিন স্বাধীনতার কথা মুখেও না আনে। বেলুচিস্তানে গণহত্যা চালানোর টিক্কা খানকে তাই বাংলাদেশে গণহত্যা চালানোর দায়িত্ব দেওয়া হয়। জেনারেল টিক্কা খানের নির্দেশে 25 মার্চ রাত 11:30টার দিকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ঘুমন্ত বাঙালির উপর হামলে পড়ে পাকিস্তানি সেনারা। নিজস্ব সূত্রে বঙ্গবন্ধুও পাকিস্তানিদের এই পরিকল্পনা খবর জানতে পারে। 25শে মার্চ সন্ধ্যায় ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে টেলিফোনে সারা দেশে যুদ্ধের প্রস্তুতি নির্দেশনা দেন তিনি। এরপর বঙ্গবন্ধুর নির্দেশ ছিল খুবই সুস্পষ্ট। তিনি বললেন, যে মুহূর্তে তারা আক্রমণ শুরু করবে সেই মুহূর্ত থেকে আমরা স্বাধীন। বিচ্ছিন্নতাবাদের ফাঁদে না পড়ার জন্য আগ বাড়িয়ে আক্রমণে যাননি বঙ্গবন্ধু, কিন্তু পাকিস্তানি বাহিনী আক্রমণে যাওয়ার পরপরই 26 মার্চ প্রথম প্রহরে সরাসরি স্বাধীনতার ঘোষণা দেন তিনি। ওয়্যারলেসের বিশেষ ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার করা হয় বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণা, যা চট্টগ্রাম বন্দরে অবস্থানকারী বিদেশি জাহাজগুলোর ওয়্যারলেস এবং পাকিস্তানি গোয়েন্দাদের ওয়্যারলেস থেকে স্পষ্ট শোনা যায়। 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার পর চট্টগ্রাম থেকে সম্প্রচার শুরু করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এর অন্যতম সংগঠক বেল্লাল মোহাম্মদ জানান, 26 মার্চ স্বাধীনতার সেই ঘোষণা প্রথম সম্প্রচার করা হয়। বেতারে বঙ্গবন্ধুর নামে প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। এছাড়াও 26 মার্চ সকাল থেকে বিভিন্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাটি ছড়িয়ে দেওয়া হয়। দুপুরের মধ্যে ঘোষণাটি বাংলায় অনুবাদ করে লিফলেট আকারে বিলি করা হয়েছে। 27শে মার্চ সন্ধ্যার পর বঙ্গবন্ধুর নামে আবারও ঘোষণাটি পাঠ করেছিলেন মেজর জিয়া। 1971 সালের 26 ও 27 মার্চের আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বের কমপক্ষে 25টি দেশের পত্রপত্রিকায় বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার সংবাদ প্রকাশিত হয়েছে। 26 মার্চ রাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি, এনডিপি ও পিটিআই বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সংবাদ প্রচার করে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এর স্পষ্ট রিপোর্টে 1971 সালের 25 মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের পূর্ব অংশকে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছেন শেখ মুজিবুর রহমান। ব্রিটেনের অন্যতম পত্রিকা দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়, গ্রেফতার হওয়ার আগে মুজিব তার দেশের মানুষের উদ্দেশ্যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। দ্য ডেইলি টাইমসের সংবাদে বলা হয়েছে, বিরচিতভাবে পাকিস্তান সেনাবাহিনীর আগ্রাসনের জবাব দিয়েছেন বাঙালি জাতির সর্বাধিনায়ক শেখ মুজিবুর রহমান। তিনি স্বাধীনতা ঘোষণা করে বলেছেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। ওয়্যারলেসের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার ব্যাপারে ব্রিটেনের দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক ডেভিড লোশাক লিখেছেন, শব্দ খুব ক্ষীণ ছিল, খুব সম্ভবত ঘোষণাটি আগে রেকর্ড করা ছিল। মূলত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান 1971 মার্চের শুরু থেকেই জনগণকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করতে শুরু করেন। তখন থেকে পাকিস্তান সরকারের বদলে বঙ্গবন্ধুর নির্দেশে চলতে শুরু করে বাংলাদেশ। 26 মার্চ তিনি চূড়ান্তভাবে স্বাধীনতার ঘোষণা দিলেন। আনুষ্ঠানিকভাবে বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা পায় বাঙালি জাতি।